আজকের প্রধান সংবাদে থাকছে দিনের সব বড় খবর, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট একসাথে। আজকের খবরের শিরোনাম: ভোটের আগে ভেঙে খান খান হুমায়ুনের আম জনতা পার্টি, একসঙ্গে 5 প্রার্থী তৃণমূলের যোগ। ভোটের দুদিন আগে থেকেই বাইক চালানোর বিধিনিষেধ জারি করে দিল নির্বাচন কমিশন, কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়। বিজেপি সরকার গড়লে 6 মের মধ্যে গোর্খা সমস্যার সমাধান, কার্শিয়াং থেকে বড় ঘোষণা শাহের, দিদিকে টাটা বাই বাই কটাক্ষ। ভোটের জন্য 23 তারিখ থেকে টানা বন্ধ ব্যাংক, কবে খোলা থাকবে নোটিশ জারি। বিরাট সিপিআইএম নেতা টিএমসিতে যোগ দিতে লাভের গুড় ঘরে তুলল বিজেপি, জেলার ভোট সমীকরণে বড় পরিবর্তন। আসছি বিস্তারিত খবরে। কয়েক ঘন্টা পরেই ভোটের প্রচার শেষ বেলায় হুমায়ুন কবিরের দলের 5 প্রার্থী একসঙ্গে তৃণমূলে যোগ দিলেন। প্রথম দফার ভোটের আগে হুমায়ুন কবির বড় ধাক্কা খেলেন পশ্চিম বর্ধমানে, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। ঘটনা জানাজানি হতেই রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় একসময় হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিতে বহু মানুষ যোগ দিয়েছিলেন, কিন্তু গত কয়েকদিনে বহু নেতা কর্মী ওই দল ছাড়ছেন। এবার 4 প্রার্থী একসঙ্গে দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। জেলার 8 প্রার্থীর মধ্যে 4 প্রার্থী হুমায়ুন কবিরের দল ত্যাগ করলেন। ভোটের ঠিক মুখে হুমায়ুনের দল আম জনতা উন্নয়ন পার্টি ছাড়লেন 4 প্রার্থী। এছাড়াও মুর্শিদাবাদের খড়গ্রাম আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী যাদব দাসও দল ছেড়ে তৃণমূলে এলেন। যাদব দাসের বাড়ি পূর্ব বর্ধমানের কেতু গ্রামে। রানীগঞ্জের রাহুল ঘোষ, দুর্গাপুর ও পূর্ব কেন্দ্রের রুবিনা বেগম, বারাবণীর অদ্বৈত দাস, পাণ্ডবেশ্বরের জুবেদ দাস আম জনতা উন্নয়ন পার্টির হয়ে প্রার্থী হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা ভোটে লড়বেন না। উন্নয়নের স্বার্থেই তারা দল বদল করে তৃণমূলে যোগ দিলেন। তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের জোড়াফুল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে ওই 4 জনের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হলো। কিন্তু ভোটের দুদিন আগে কেন এই দলবদল? রাহুল ঘোষ, রুবিনা বেগমরা জানিয়েছেন, বাবরি মসজিদ করবে বলে হুমায়ুন কবির প্রচার শুরু করেছিলেন, মানুষের আস্থা অর্জন করেছিলেন, কিন্তু তারপর আর সেই ব্যাপারে খবর নেই। এদিকে হুমায়ুন কবিরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে তৃণমূলের হারাতে বিজেপির সঙ্গে 1000 কোটি টাকার ডিল হয়েছে বলে জানা গেছে। যদিও সেই ভাইরাল ভিডিওর কোনো সত্যতা যাচাই করেনি আমাদের নিউজ পেজটি। এই ভিডিওটির পরেই দলেও হুমায়ুনের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে, নেতার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মানুষজন। সেই কারণেই ওই 4 প্রার্থী দল বদল করবেন। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের রবিনা বেগম, বারাবণীর প্রার্থী অদ্বৈত দাস ও পাণ্ডবেশ্বরের প্রার্থী জাবেদ শেখ, তারা তৃণমূলে যোগ দিয়ে বলেন, সংখ্যালঘু ভোট কাটতে হুমায়ুন দল তৈরি করলেও কিছু কাজ হবে না, কারণ সংখ্যালঘুদের উন্নয়ন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, সেজন্য আমরা যোগ দিলাম তৃণমূলে। পাণ্ডবেশ্বর তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, মহিলা ভোট কাটতে আম জনতা উন্নয়ন পার্টি বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হলো না। সবাই বুঝতে পারছে তৃণমূলের উন্নয়ন, সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তারা তৃণমূলে যোগ দিচ্ছেন। সকলেই তৃণমূলের হয়ে প্রচারে নামবেন। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটের দুদিন আগে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাইক চালানো যাবে, কিন্তু এই সময় বাইকের পেছনে কোনো যাত্রী বসতে পারবেন না। ভোটের দুদিন আগে থেকেই বাইক চালানোর ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ জারি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ভোটের দুদিন আগে থেকে কোনো বাইক মিছিল করা যাবে না। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইক চালানো যাবে না। ভোটের দিন বাইক চালানোর ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম মানতে হবে। নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে অবশ্য এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটের দুদিন আগে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাইক চালানো যাবে, কিন্তু এই সময় বাইকের পেছনে কোনো যাত্রী বসতে পারবে না। ভোটের দিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাইক চালানো যাবে, তবে শর্ত হলো ভোট দেওয়ার উদ্দেশ্যে বা জরুরি কোনো কাজে বাইক নিয়ে বেরোলে তবেই এই ছাড় মিলবে। তবে কমিশনের তরফে জানানো হয়েছে, জরুরি প্রয়োজনে যেমন চিকিৎসা, পারিবারিক কাজ কিংবা স্কুলে শিশুদের নিয়ে যাওয়া নিয়ে আসা, এই নিষেধাজ্ঞা বলবৎ হবে না। সামাজিক অনুষ্ঠানে যাওয়ার জন্য যারা বাইকে সওয়ার হবেন তাদেরও ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। কমিশন সূত্রে খবর, র্যাপিডো কিংবা অন্যান্য অ্যাপ ভিত্তিক পরিষেবার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। এর বাইরে
কেউ বিধিনিষেধ ছেড়ে ছাড় পেতে চাইলে তাকে স্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে বলে জানিয়েছে কমিশন। এই নিষেধাজ্ঞাগুলি সংবাদপত্র, টিভি, সমাজ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করার নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। অবাধ নির্বাচনের স্বার্থে এই বিধিনিষেধ যাতে লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করতে বলেছে কমিশন। আগামী 23শে এপ্রিল বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার 152টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। প্রথম দফার ভোটের আগে সোমবার থেকে ওই এলাকায় বাইক সংক্রান্ত বিধিনিষেধ কার্যকর হচ্ছে। দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট হবে 29শে এপ্রিল। দ্বিতীয় দফার ভোটের আগে 27 এপ্রিল থেকে ওই সমস্ত এলাকায় এই বিধিনিষেধ জারি হবে। শেষ বেলায় প্রথম দফার ভোটের প্রচারে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কার্শিয়াং, কুলটি, শালবনী এবং চণ্ডীপুর 4টি জায়গায় সভা করলেন অমিত শাহ। বিজেপি ক্ষমতায় এলেই গোর্খা সমস্যার সমাধান হবে, কার্শিয়াংয়ের সভা থেকে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। স্বরাষ্ট্রমন্ত্রী সভা শুরুতেই দাবি করেন তাঁর কপ্টার ওড়ার অনুমতি মেলেনি বলেই আগে দার্জিলিংয়ে আসতে পারেননি তিনি। আমি দার্জিলিংয়ের সভায় যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি, হেলিকপ্টার ওড়ার অনুমতি ছিল না, আবহাওয়া ঠিক ছিল না। তখন আমি ভিডিওতে বলেছিলাম 21 তারিখ আমি অবশ্যই আসব, আপনাদের সঙ্গে দেখা করে দিল্লি যাব, আপনাদের সঙ্গে দেখা করতে আজ এসেছি বললেন অমিত শাহ। গোর্খা সমস্যা সমাধানের দাবি করে শাহ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হওয়ার পরই 6ই মে প্রত্যেক গোর্খার মুখে সন্তুষ্টির হাসি থাকবে। আমরা এমন সমাধান বের করব, কংগ্রেস, তৃণমূল এরা সকলে দার্জিলিংয়ের সঙ্গে আমার দেশভক্ত গোর্খা ভাইয়ের সঙ্গে অন্যায় করেছে। আমি 9 বছর ধরে এখানে আসছি, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, বিজেপির সরকার গঠিত হলেই 6ই মের মধ্যে এত দিন ধরে ঝুলে থাকা গোর্খা সমস্যার সমাধান করে যাব। গোর্খাদের মতো করেই সমাধান করব, বিজেপি ছাড়া গোর্খা সমস্যার সমাধান কেউ করতে পারবে না, দাবি শাহের। পুরো পশ্চিমবঙ্গ ঘুরতে ঘুরতে আজ শেষ দিনে পাহাড়ে এসেছি। আমি আপনাদের বলছি, এবার পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠিত হচ্ছে, আমাদের উপর অত্যাচার করা মমতা দিদিকে টাটা বাই বাই করার সময় হয়ে গিয়েছে। কার্শিয়াং থেকে মমতাকে কটাক্ষ করেন শাহ। বিজেপি সরকার গঠিত হলে উত্তরবঙ্গে একটি পৃথক এইমস তৈরি হবে, 500 বেডের ক্যান্সার হাসপাতাল তৈরি করব উত্তরবঙ্গে, আইআইটি, আইআইএম তৈরি করব উত্তরবঙ্গে, গোর্খা তরুণদের জন্য ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করব উত্তরবঙ্গে, একটি আদিবাসী বিশ্ববিদ্যালয়ও তৈরি হবে। দার্জিলিংকে আমরা ভারতের ইকো অ্যাডভেঞ্চার এবং হেরিটেজ ট্যুরিজমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে গড়ে তুলব। আমরা উত্তরবঙ্গ থেকে প্রত্যেক অনুপ্রবেশকারীকে বেছে বেছে তাড়াবো। উত্তরবঙ্গে 4টি নতুন শিল্প শহর তৈরি করব আমরা। সকল সরকারি কর্মীকে 45 দিনের মধ্যে 7ম পে কমিশনের সুবিধা দেব। চা বাগানে স্কুল তৈরি করব। চা বাগানে শ্রমিকদের নিজেদের জমির মালিক করা হবে, জমির পাট্টা দেওয়া হবে। 2 বছরের মধ্যে চা বাগানে শ্রমিকদের মজুরি 500 টাকার চেয়ে বেশি করে দেব, উত্তরবঙ্গবাসীদের আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যাংকে কোনো জরুরি কাজ বাকি থাকলে তা আজই সেরে ফেলুন, কারণ এপ্রিল মাসে রয়েছে বিধানসভা ভোট, একের পর এক ছুটি থাকছে ব্যাংকে। এপ্রিলে আর কবে কবে বন্ধ থাকবে ব্যাংক, দুর্ভোগ এড়াতে জানুন তালিকা, কারণ বুধবার থেকে বন্ধ থাকতে পারে আপনার এলাকার ব্যাংক। 2026 সালের এপ্রিল মাস থেকে শেষ হতে আর মাত্র 9 দিন বাকি, কিন্তু এই অল্প সময়ের মধ্যে রাজ্য জুড়ে একাধিক দিন ব্যাংকের শাখা বন্ধ থাকতে চলেছে। 23শে এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গে মোট 4 দিন ব্যাংক ছুটি থাকার সম্ভাবনা রয়েছে। ফলে কোনো জরুরি কাজ থাকলে এখনই পরিকল্পনা সেরে নেওয়া প্রয়োজন, না হলে ব্যাংকে গিয়ে ফিরে আসতে হতে পারে। ছুটির দিনগুলি এক নজরে দেখে নিন। আগামী 10 দিনে যে দিনগুলি ব্যাংকের শাখা বন্ধ থাকবে সেগুলি হলো 23শে এপ্রিল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট যে সমস্ত কেন্দ্রে ভোট হবে সেখানে ওই দিন ব্যাংক ছুটি থাকবে। 25শে এপ্রিল শনিবার, মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে ওই দিন দেশ জুড়ে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। 26শে এপ্রিল রবিবার, সাপ্তাহিক ছুটির কারণে ওই দিন সমস্ত ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকবে। 29 এপ্রিল বুধবার, এই দিন পশ্চিমবঙ্গে নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। পূর্ববর্তী দফার মতো নির্বাচনী এলাকার ব্যাংকগুলির সবের মতো ছুটি থাকবে। উল্লেখ্য যে 20 এপ্রিল কর্ণাটক, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বাসবা জয়ন্তী ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে এবং 21শে এপ্রিল ত্রিপুরায় গৌরিয়া পূজা উপলক্ষে আঞ্চলিক ব্যাংক ছুটি ছিল। সচল থাকবে অনলাইন পরিষেবা। ব্যাংকের শাখা বন্ধ থাকলেও গ্রাহকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। গ্রাহকরা সহজেই ফান্ড ট্রান্সফার বা অন্যান্য কাজ করতে পারবেন।
ইউপিআই পরিষেবা, গুগল পে, ফোনপে বা অন্যান্য অ্যাপের মাধ্যমে লেনদেন স্বাভাবিক থাকবে। নগদ টাকা তোলার জন্য এটিএম পরিষেবা সচল থাকবে। গ্রাহকদের জন্য পরামর্শ, ব্যাংক ছুটির কারণে শেষ মুহূর্তে নগদ টাকা তোলা বা বড় কোনো লেনদেন এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। একান্ত জরুরি কোনো কাজ থাকলে তা ছুটির আগেই সেরে রাখুন অথবা ডিজিটাল ব্যাংকিং ব্যবহার করুন। প্রয়োজনে আপনার স্থানীয় শাখার সঙ্গে যোগাযোগ করে সঠিক ছুটির অবস্থা জেনে নিন। এই পরিকল্পনা আপনাকে অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ থেকে বাঁচাতে সাহায্য করবে। ভোটের মুখে পূর্ব বর্ধমানের ভাতারের নাসিগ্রামের রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন। সিপিএম নেতা সৃজিত কোনার শাসক শিবিরে যোগ দেওয়ার পরই তার অনুগামীদের একাংশ অভিমানে বিজেপির দিকে ঝুঁকেছেন। বৃহস্পতিবার সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন নাসিগ্রামের বাসিন্দা সৃজিত কোনার। তাঁর এই দল বদলের পরই এলাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। ওই রাতে সিপিএমের 2 গ্রাম পঞ্চায়েত সদস্যা কুমকুম মাঝি ও শিখা মণ্ডল বিজেপি প্রার্থী সৌমেন কারফার হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেন। পাশাপাশি আরও বেশ কয়েকজন সিপিএম কর্মী সমর্থক বিজেপিতে নাম লেখান। নাসিগ্রাম বড় বেলুন 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি জনবহুল গ্রাম, যেখানে মোট 6টি সংসদ রয়েছে। যদিও পঞ্চায়েত দখল শাসক দলের হাতে, বিগত নির্বাচনে গ্রামের 2টি বুথে জয় পেয়েছিল সিপিএম। ফলে এই দল বদলকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গেছে, এতদিন সৃজিত কোনারের নেতৃত্বে লাল পতাকার মিছিলে অংশ নিতেন এলাকার বহু মানুষ। তবে তাঁর দল বদলের পর সেই সমর্থকদের একাংশ বিজেপির দিকে ঝুঁকেছেন। তাদের অনেকেই বিজেপি প্রার্থীর সঙ্গে প্রচারে অংশ নিতে দেখা যায়। পশ্চিমপাড়ার বাসিন্দা নারুগোপাল মাঝি বলেন, এতদিন সৃজিত কোয়ারের উপর ভরসা ছিল, উনি দল ছেড়ে চলে যাওয়ার আমরাও বিজেপির সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে নামতে বাধ্য হয়েছে সিপিএম নেতৃত্ব। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে তাদের ফের দলে টানার চেষ্টা করা হয়। সিপিএমের দাবি, আলোচনায় ইতিবাচক সাড়া মিলেছে। যদিও অনেক বাসিন্দা এখন সিপিএমের নয়, পদ্ম শিবিরে। তারা স্পষ্ট জানিয়ে দেন, আমরা এখন বিজেপির সঙ্গেই থাকবো, সিপিএমে আর ফিরছি না। এই দলবদলের ঘটনায় চাপ বেড়েছে শাসক দলের উপর। যদিও তা মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাকবুল ইসলাম। তিনি বলেন, বামের ভোট রামে যাবে। এবার নতুন কি? ভোটের মুখে এই পালাবদল যে ভাতারের রাজনৈতিক লড়াইকে আরো তীব্র করে তুলবে তা বলাই বাহুল্য।